উম্মে সালমা আজীবন বলেছেন, আমি উসমানের মতো ভদ্র শরীফ পুরুষ আমি আর দেখিনি। এটা একটা স্বীকৃতি আর কি, একটা পুরুষের ভদ্রতা, তার নৈতিকতা, তার চারিত্রিক প্রশংসা একটা নারীর পক্ষ থেকে আসা অনেক বড় কিছু। তো তিনি কোথায় পৌঁছলেন? মদিনায় পৌঁছলেন। কে? উম্মে সালমা। তো উম্মে সালমা এরপর তো স্বামী স্ত্রীর মিলন হলো, দেখা হলো, সাক্ষাৎ হলো। এই পর্যায়ের পরে এখন আমরা ওই পরের ঘটনা যাই। আবু সালামা অভিযান থেকে ফিরে আসার পর আহত অবস্থায় কয়েক মাস পর কি করলেন? ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর একটা বিপদ আসলো না কার পরে? উম্মে সালমা এবং তার সন্তান, এতগুলো সন্তান, 4 জন বা 5 জন সন্তান কিন্তু একা কি করবেন? এটা তার জন্য একটা বিপদ ছিল। তো বিপদের ক্ষেত্রে উম্মে সালমার একটা হাদিস আছে, বিপদে কি করণীয়। বিপদে করণীয় হলো, উম্মে সালমা নিজে বর্ণনা করেছেন হাদিসটা, যে মা মিন মুসলিমিন তুসিবুহু মুসিবাতুন ফাকালা কামা আমারাহুল্লাহ। যখন কোনো মুসলমানের উপর কোনো বিপদ আসে, কোনো দুর্ঘটনা আসে, সে যখন আল্লাহ যে হুকুম সেটা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কোনো বিপদ, মুসলমানের বিপদ আসে, সে যখন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরপরে এই দোয়াটা পড়ে আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা ইল্লা আখলাফাল্লাহু লাহু খায়রাম মিনহা। যে কোনো মুসিবত, যে কোনো মুসলমান তার উপর যে কোনো বিপদে যখন সে বলে, কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে প্রথমে, দ্বিতীয়ত এই দোয়াটা পড়ে আল্লাহুম্মা জুরনি, সবাই বলি আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। অর্থ হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে তো আমরা জানি, হে আল্লাহ আমরা আপনার জন্য এবং আপনার কাছে ফিরে যাব, দ্বিতীয় পারা যেটা দ্বিতীয় পৃষ্ঠায় আছে। এরপরে নবীজির দোয়া যে হে আল্লাহ আপনি আমাকে এই বিপদে প্রতিদান দান করুন, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি, হে আল্লাহ আপনি আমাকে এই বিপদে প্রতিদান দান করুন। দ্বিতীয় বাক্য হলো ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, হে আল্লাহ আপনি আমাকে এই বিপদে আমি যা হারিয়েছি তার চেয়ে উত্তম কিছু দান করেন। দোয়ার দুটা বাক্য, দুটি অংশ। উম্মে সালমা তো এই দোয়া কার কাছে শিখেছেন? নবীজির কাছে শিখেছেন না? এই হাদিসটা তিনি বর্ণনা করেছেন বুখারী মুসলিমে। বর্ণনা করার পর তিনি এখন স্বামী মারা গেছে, স্বামী মারা যাওয়ার পর তিনি এখন কি বিপদগ্রস্তা, বিধবা, তিনি সবর করছেন। সবর কিভাবে? সবর এই দোয়ার মাধ্যমে সবর করছেন, যে যখনই আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন যখনই কোনো বিপদ আসবে, এই আমার মুসলিম সাহাবীরা, এই মুসলিম সাহাবী নারীরা তোমরা এই দোয়া করবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়র, এই দোয়াটা করবে। তো উম্মে সালমা নবীজির এই শিক্ষাকে তো তিনি জীবনে আমল কাজে লাগাচ্ছেন। কাজে লাগানোর পর কাজে অনুযায়ী তিনি দোয়া করছেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর করছেন কি আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি, এটুক পড়ছেন। বাকি অংশ কি ও আখলিফ লি খায়রাম মিনহা, এই অংশটা পড়ছেন না কেন? উম্মে সালমার ইয়া ছিল যে আবু সালামার মতো এমন দোয়ার দ্বিতীয় অংশ কি হে আল্লাহ আমাকে, আমি যা হারিয়েছি তার চেয়ে উত্তম কিছু আমাকে কি করুন? দান করুন। তা আবু সালামা, উম্মে সালমার বক্তব্য হলো, তার চিন্তা ছিল এমন, আবু সালামার মতো পুরুষ তো এই আরবে আমি আর পাবো না, আবু সালামার মতো স্বামী আমার জীবনে, এমন ভালো মানুষ, এমন ভদ্র শরীফ, আমাকে ভালোবাসবে, আমাকে আদর করবে, যত্ন করবে, কেয়ার করবে, এমন সময় পাওয়া আমার পক্ষে সম্ভব না। এই জন্য তিনি দ্বিতীয় অংশটা দোয়া করতেন না, তিনি শুধু বলতেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি, আল্লাহ আমাকে এই বিপদে আমাকে প্রতিদান দান করুন। ও আখলিফ লি খায়রাম মিনহা, এই দোয়া করতেন না, কারণ তার বিশ্বাস ছিল কি এই দোয়া করে লাভ হবে না, কারণ আবু সালামার মতো ভালো স্বামী আমি আর পাবো না। এভাবে দোয়া করছেন। কিছুদিন পরে একজন তার প্রতিবেশী বা যে কেউ দেখলো যে তুমি দোয়ার দ্বিতীয় অংশ পড়ছো না, যে আমি এটা নবী যদি আমাকে পুরো দোয়া শিখিয়েছে, তুমি অর্ধেক পড়ছো আর অর্ধেক পড়ছো না। তখন উম্মে সালমা বললেন আমি প্রথম অংশ পড়ছি বিপদে আল্লাহ তাআলা আমাকে প্রতিদান দেন, কিন্তু দ্বিতীয় অংশ পড়ছি না, কারণ ওখানে দোয়া কি ও আখলিফ লি খায়রাম মিনহা, আল্লাহ আপনি আমাকে আবু সালামার চেয়ে ভালো স্বামী দান করুন। এই দোয়া আবু সালামার চেয়ে ভালো স্বামী তো পৃথিবীতে হতে পারে না, এটা তার বিশ্বাস, এতটা ভালোবাসা ছিল স্বামীর প্রতি, এই জন্য আমি দোয়াটা করছি না। তখন তার পরামর্শ দেন না, নবীজি তোমাকে পুরো দোয়া শিখিয়েছেন, তুমি পুরো দোয়াটাই পড়ো, সেটা বাকিটুকু দায়িত্ব তুমি আল্লাহর হাতে ছেড়ে দাও। এরপর থেকে নবী উম্মে সালমা কি করতেন? পুরো দোয়াটা পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়া পুরো দোয়া পড়া শুরু করছে যে আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আমরা আল্লাহর কাছে ফিরে যাব। আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি, হে আল্লাহ আপনি আমাকে এই বিপদে উত্তম প্রতিদান দান করুন। ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এবং যা হারিয়েছি তার চেয়ে উত্তম কিছু দান করুন। এই দোয়া করার কয়েকদিনের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিব ইবনে আবি বালতাআহ একজন সাহাবী, বড় উনি ওনার বিভিন্ন আলোচনা আছে ওনাকে নিয়ে, তাকে উকিল হিসাবে উম্মে সালমার কাছে পাঠালেন যে তুমি উম্মে সালমার কাছে প্রস্তাব দাও যে আমি তাকে বিয়ে করতে চাই।
এই দোয়া করা, ও আখলিফ লি খায়রাম মিনহা, যে আল্লাহ, হে আল্লাহ আমাকে তার চেয়ে উত্তম কিছু মিলিয়ে দেন। তো নবীজি আবু সালামার চেয়ে নবীজি উত্তম না? দোয়ার সাথে সাথে ফলে গেছে। এতদিন দোয়া করেনি, দোয়াটা কবুল হয়নি, দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা নবীজিকে স্বামী হিসেবে পাঠিয়ে দিয়েছে উম্মে সালমার জন্য। তখন নবীজি যখন প্রস্তাব পাঠালেন কার কাছে? উম্মে সালমার কাছে, হাতিব ইবনে আবি বালতার মাধ্যমে প্রস্তাব যখন দিল, উম্মে সালামার মনে তো তখন স্বামীর ভালোবাসা রয়ে গেছে, সদ্য যিনি ইন্তেকাল করেছে, যে আবু সালামার চেয়ে ভালো স্বামী হতে পারে, আমি তাকে আর কাউকে বিয়ে করবো না, এমনি জীবনটা কাটিয়ে দেবো। এই যে এর মধ্যে আবার আবু বকর কাকে প্রস্তাব দিয়েছেন? উম্মে সালমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। আরও মদিনার বড় বড় অনেক বড় সাহাবী, সম্ভ্রান্ত সাহাবী, আনসার মুহাজির অনেকেই উম্মে সালমার কাছে প্রস্তাব পাঠিয়েছেন। তিনি সবার প্রস্তাবকে বিনয়ের সাথে প্রত্যাখ্যান করেছেন যে আবু সালামার চেয়ে ভালো স্বামী আর পাবো না, আমি বিয়ে করবো না। কিন্তু যখন দোয়া করা শুরু করলেন 2-3 দিনের মাথায় নবীজির প্রস্তাব গেল। এটা তো ফেরানো মুশকিল, নবীজি এত বড় সম্মান কে পালাতে পারে? তারপরও তিনি একটু দ্বিধা করলেন উম্মে সালমা। দ্বিধা অন্য কোনো কারণে তিনি 3টা যুক্তি দেখিয়েছেন। একটা যুক্তি দিলেন যে, হাতিব ইবনে আবি বালতা বললেন যে আমার বয়স হয়ে গেছে, এখন আমার বয়স হয়ে গেছে, আমি নবীজির ঠিক সেভাবে খেদমত করতে পারবো না, এটা অজুহাত। একটা কারণ দেখালেন, আমি নবীজির প্রস্তাবটা গ্রহণ করতে আমি একটু কিছুটা অপারগতা করছি, অনুভব করছি। দ্বিতীয় কারণ দর্শালেন উম্মে সালমা যে আমার অনেকগুলো সন্তান, আমার 4টা মেয়ে, একটা ছেলে, এই এতগুলো সন্তানকে সামাল দিয়ে আমি নবীজির যথাযথ সময় দিতে পারবো না, দ্বিতীয় ওজর। তৃতীয় ওজর বলে আনা ইমরাআতুন গায়ুরুন, উম্মে সালমা বলছেন আমি খুব পরায়ণ, আমার ভিতরে আত্মমর্যাদা বোধ খুব বেশি, যেহেতু নবীর পরিবারে আরও কি আছে, 8 জন বিবি আছে, এতগুলো বিবির সাথে আমি ঠিক অ্যাডজাস্ট করতে পারবো না, আমার ভিতরে হিংসা জন্ম নিতে পারে, আমার ভিতরে নারীদের একটা আছে না সতীনের প্রতি এক ধরনের, এই ধরনের মানসিকতা জন্ম নিতে পারে, আমি গুনাহগার হব, আমার ভিতরে হিংসা জন্ম নিতে পারে, আমি নবীর পরিবারের পবিত্রতা রক্ষা করতে পারবো না। এই 3টা যুক্তি অজুহাত তিনি দেখিয়েছেন। নবীজি বললেন যে ঠিক আছে, প্রথম যুক্তি কি, তোমার বয়স বেশি, তো বয়স বেশি, তোমার বয়স 27 বা 29, আমার বয়স 57, আমি তোমার চেয়ে বড়, তো সুতরাং সমস্যা তো নেই, এই তোমার এই অজুহাত হলো না, গ্রহণযোগ্য, এই অজুহাত বাতিল। দ্বিতীয় অজুহাত কি দিয়েছো? তোমার সন্তান বেশি, তোমার সন্তানের দায়িত্ব, তুমি যখন আমার ঘরে আসবে তোমার সন্তানের দায়িত্ব কার? আমার। তোমার সন্তানের দায়িত্ব যেখানে নবী, আল্লাহ নবী নিয়েছে, তোমার আর চিন্তা করার কি আছে? দ্বিতীয় অজুহাতও গেল। এরপর তৃতীয় অজুহাত কি, যে আনা ইমরাআতুন গায়ুর, আমার ভিতরে একটু হিংসা বা বিদ্বেষ, বা হিংসা বিদ্বেষ বলবো না, আস্তাগফিরুল্লাহ, নারী সুলভ একটা প্রবণতা আছে সতীনদের প্রতি, সতীনদের সাথে থাকতে আমার কষ্ট হবে। নবীজি বললেন আমি দোয়া করবো, আল্লাহ তাআলা তোমার মন থেকে সেই হিংসা দূর করে দেবেন। 3টা সমাধান হয়ে গেল। নবীজি দোয়া করলে আর কি কোনো সমস্যা থাকবে না, বিয়ে হয়ে গেল। তো এটা হলো, এখন আমাদের বিষয় হলো এই দোয়াটা, আমরা যখন কোনো বিপদ আসবে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবো, এটা প্রথম দোয়া। দ্বিতীয় হলো আমরা কি দোয়া করব? আমরা সবসময় আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আজকের পুরো কথাতে আমরা যদি আমরা পরে একটা আলোচনা যাব, এই দোয়াটা আমরা একটু শিখে রাখবো যে কোনো সময়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন প্রথম দোয়া, যে কোনো বিপদে পড়বো। এরপর পড়ো আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, বলি সবাই আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, হে আল্লাহ আপনি আপনাকে এই বিপদে আমাকে প্রতিদান দান করুন। ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, আমাকে এর চেয়ে উত্তম কিছু দান করেন। ইনশাআল্লাহ এই দোয়া করলে আমরা এর চেয়ে আমি বিপদে সওয়াবও দিবেন, প্রতিদানও দিবেন, এবং যে বিপদে আমি যা কিছু হারিয়েছি তার চেয়ে উত্তম কিছু আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়া আমল করার তৌফিক দান করুন।